আজকে আপনাদের পরোটা দিয়ে খুব সহজেই বাড়িতে খাবার জন্য খাজা বানিয়ে দেখাবো। তার জন্য 1.5 কাপ ময়দা নিলাম, 1 চিমটি লবণ, 1 চামচ ঘি দিয়ে ময়দাটা ময়ান দিয়ে নেব। ভালোভাবে ময়ান দেব। ময়ান দেওয়া হয়ে গেছে। জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একটা শক্ত ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট ঢেকে রাখবো। পরোটাতে দেওয়ার জন্য 1 চামচ ঘি, 1 চামচ ময়দা ব্যাটার তৈরি করে নিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। ময়দাটা আরেকবার ভালোভাবে মেখে নিলাম। ময়দার ডো দুভাগ করে নিলাম। এবার রুটির মতো বেলে নেব। আপনারা যখন বাড়িতে পরোটা বানাবেন, সেই হাতে একটা পরোটা নিয়ে এই রেসিপি বানিয়ে নেবেন। মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতেও দারুণ হয়। এইরকম পাতলা করে বেলে নেব। যে ব্যাটারটা করে রেখেছিলাম রুটির ওপর দিয়ে দেবো। হাত দিয়ে মাখিয়ে নিলাম। ওপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হয়। পরোটার ভাঁজ দিয়ে নেব। আবারও ব্যাটারটা দিয়ে দেবো। এইভাবে পরোটার ভাঁজ দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ার উপরে ছড়িয়ে দেবো। এরকম খাজা একবার বানিয়ে দেখতে পারেন। খুব সহজেই পরোটা বানানোর সময় এইভাবে বানিয়ে নিলেই হয়ে যায় খাজা। পরোটার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার বেলে নেব হালকা হাতে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে দেবেন। পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার কেটে নেব। এইভাবে 3 ভাগে ভাগ করে কেটে নেব। এইভাবে সবগুলা কেটে নিয়েছি। এবার কড়াইয়ে শিরা করে নেব। চিনি দিলাম 1 কাপ আর জল দেবো 1 কাপ। একটা চ্যাটচেটে শিরা তৈরি করে নেব। 2টো এলাচ দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। খাজাগুলো তেলে ছেড়ে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও তেলে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। হালকা আঁচে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেছে। চিনির রসে দিয়ে দেব। চিনির রসটা হালকা গরম অবস্থায় দিতে হবে। 1 মিনিট নেড়ে রসে থেকে ছেঁকে তুলে নেব। রসে থেকে তুলে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। খেতেও দারুণ হয়। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। বন্ধুরা বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন।